আজকের উৎসবটা কেমন হবে, বড় করে উৎসব, সবাইকে খবর দিতে হবে, নাহলে হবে না। তখন নন্দরাজা গিন্নি যা বলেছেন, বাপরে বাপ, ঘরে আনন্দ এসে উপস্থিত, সকলকে খবর দিলেন যে তোমরা অবশ্যই আসবে, বিরাট উৎসব হবে, আমার গোপালের পার্শ্ব পরিবর্তন হয়েছে, সেই উৎসবে তোমরা সবাই প্রসাদ গ্রহণ করবে। আর সকলে দলে 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 আসতে শুরু করেছে। লোকজন আসছে, বাড়িতে কত কাজ করবো, একটা লোক এলে বাড়িতে কত কাজ থাকে বলতো, সবাই কাজে ব্যস্ত। এত ব্যস্তর মধ্যে আমার গোপালকে শুধু টিকি করে হাসে। গোপালকে রাখবে কোথায়? ওর একটা সুন্দর দোলনা ছিল, সকলে মিলে মা দেখছেন একটা গরুর গাড়ি আছে, গাড়ির নিচে ওই দোলনাটাকে সেট করে দিলেন, আর দোলনার মধ্যে আমার গোপালকে শুইয়ে দিলেন, আর শুইয়ে দিয়ে তিনি কাজ করতে গেছেন মায়েদের সঙ্গে। আর গোপাল দোলনায় দোল খাচ্ছে, আর গোপালকে দোলনার মধ্যে এত সুন্দর লাগছে যে যেদিক দিয়ে যাচ্ছে একবার ঘুরে ফিরে এসে আমার গোপালকে দেখে যাচ্ছে, আমার গোপাল ভালো আছে তো, আমার গোপাল ভালো আছে তো। আর সকলের মধ্যে সব থেকে বারে বারে কে আসছে জানো? কি বলো তো? বলাই দাদা, 1 বছরের বড়, নীল রঙের ধুতি পরেছে, সুন্দর ফুটফুটে ফর্সা রং, ধপধপ করছে, আর ধুতি কোচা দিয়ে একবার এসে করে দেখে যাচ্ছে আমার ভাইটাকে বলছি, আমার ভাই করে আমাকে আদর করে দিয়ে চলে যাচ্ছে। আর ভাইয়ের ওই মধু, দেখো অত্যন্ত এটি ধর্মীয় অনুষ্ঠান, 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত গীতা এখানে পাঠ হচ্ছে। ভক্তিগণ এখানে ভক্তগণ শ্রীমদ্ ভাগবত পাঠ শুনতে এসেছেন। আমি প্রতিদিন চেষ্টা করি সমস্ত কাজকর্ম শেষে একবারটি অন্তত এই জায়গায় এসে, আমি একজন হিন্দু ধর্মের মানুষ হিসাবে আমি মনে করি আমাদের ভাগবত পাঠ, এবং শুধু তাই নয়, শোনায়। এবং কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ যে সমস্ত বাণী অর্জুনকে দিয়েছিলেন, যে কৃষ্ণ যখন অর্জুন যখন যুদ্ধ করতে বলছেন যে আমি এত আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করব কি করে, তখন যে সমস্ত বাণী অর্জুনকে শুনিয়েছিলেন সেগুলোই তো আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে পাই, একদম অমৃত কথাগুলো অর্জুনের। তো সেখানে আমার পুরোটা শোনার সুযোগ হয়নি, তবে আমি শেষকালের দিকে যতটুকু পাই আমি আনন্দ উপভোগ করি, কৃষ্ণ কথা শুনে আধ্যাত্মিক জগতের মধ্যে কিছুক্ষণ থেকে নিজেকে একটু অন্য জগতে নিয়ে যাওয়ার চেষ্টা করি। রাজনৈতিক কথোপকথনই থাকে, তার বাইরে বেরিয়েও চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠানে একটা অংশগ্রহণ করার। এর মধ্য দিয়ে কি বার্তা আমরা দিতে চান, কি বার্তা দিতে চান? যখন ধর্মটা যে যার ধর্ম পালন করার একটা সবার জায়গা আছে, যার নিজস্বতা আছে, সবাই যারা ধর্ম পালন করবে, কিন্তু আমার একটাই বার্তা, আমি আমার ধর্ম করব, একজন মুসলিম ভাই তার ধর্ম পালন করবে, এই নিয়ে বিভাজনটাকে আমরা পছন্দ করি না। আমার মনে হয় আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি যে জায়গায় সবাইকে ধর্মচারণের জায়গা দিতে হবে। শুধুমাত্র হিন্দুরা তাদের ধর্মচারণ করবে এমনটা নয়, সংখ্যালঘু ভাইয়েরাও তারা তাদের ধর্মচারণ করবে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। যে কোনো ধর্মীয় মানুষ তার ধর্মের পালন করবে, তার ধর্মকে শ্রদ্ধা জানাবে, সম্মান জানাবে, এটা আমাদের ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতি, এটাকে সামনে মনে করতে হবে। আমরা দিলীপ বাবুর কাছ থেকে আজকের এবং যে বেশ কয়েকদিন ভাগবত পাঠের আসর চলেছে সে বিষয়ে পত্রিকাতে জানলাম যে ভাগবত পাঠের যথেষ্ট উপকারিতা আছে, এদিকে এলাকাতে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে এবং বিকাশ হবে। আমি শ্যামাপদ প্রামাণিক, ইন্ডিয়া নিউজ কলকাতা, সবার খবর সবার আগে, শিলারায়নগর থেকে। বা যদি আমি কাউকে একবার ধরি, ওই তাকে আমি ছাড়ি না, একবার যখন ধরেছি আমি ভালো করেই ধরবো, আমি ওকে ছাড়বো না। এমন ভাবে টান দিলেন ভগবান, পুতনার প্রাণ বায়ু বেরিয়ে গেল, বিকট শরীর ধারণ করলো, আর বিকট শরীর নিয়ে ছুটতে গিয়ে নগরের বাইরে গিয়ে ধপ করে প্রচুর গাছ, সমস্ত গাছ পুতনার শরীরের তলায় পড়ে থাকলো, পুতনা মারা গেল। সমস্ত ব্রজবাসীগণ গোপাল 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 করে চিৎকার করতে তারা গেলেন, আর গিয়ে খুঁজছেন যে আমাদের গোপাল কোথায় গেল। এই চিৎকার করে তারা ওই পুতনার শরীরের উপর বড় উঁচু মই লাগিয়ে আস্তে আস্তে মই দিয়ে উঠে দেখলেন আমার গোপালের কিচ্ছু নেই। আমার গোপাল আনন্দ করে সেখানে খেলা করছেন। আমার গোপালকে দেখে ব্রজবাসীর যেন প্রাণ ফিরে পেল, আচ্ছা আমার আমাদের গোপালের কিচ্ছু হয়নি, আমাদের গোপালের কিছু হয়নি। তারা সকলকে গোপালকে কোলে নিয়ে নিচে নেমে এলেন। এখন এত বড় বডিটা কি হবে, ডেড বডি পড়ে রয়েছে, কি করা যাবে? যে চোখ তুলবে, অত বড় চোখ রাখার তো জায়গা নেই, এত বড় চোখ, বা অন্য একটা কিছু তুলে রাখবে,
এত বড় বড় জিনিস, তখন এই সিস্টেমও ছিল না যে তুলে রেখে দিই। হ্যাঁ, কারণ ওর তো কোনো ওয়ারিস নাই যে ক্লেম করবে যে ফেরত দাও, এরকম তো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, কি করা যাবে? তো ওইভাবে